আসসালামু আলাইকুম। আমি আজকে চায়না, গুয়াংজু চায়না সানিয়নলি এরিয়াতে আছি। তো সানিয়নলি এরিয়াটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশিরা যারা চায়নাতে আসে, মোটামুটি সবাই সানিয়নলি এরিয়াতে আসে। এই সানিয়নলি এরিয়াতেই মূল জায়গাটাতেই হচ্ছে আপনার ব্যাগের মার্কেটগুলো, একসাথে অনেকগুলো ব্যাগের মার্কেট। তো আমি ব্যাগের প্রাইস যাচাই করার জন্য যে এখানে আসলে কীরকম প্রাইসে ব্যাগ পাওয়া যায়, আমি অনেক মানুষের কাছে শুনেছি যে খুব চিপ মূল্যে চায়নাতে ব্যাগ পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমি এই এরিয়াতে কোনো চিপ আমাদের দেশে হোলসেলাররা যে ব্যাগগুলো নিয়ে আসে, আমি যা জানতে পেরেছি তারা 25 RMB থেকে 40 RMBর মধ্যে ব্যাগগুলো কিনে বাংলাদেশে নিয়ে আসে। তো আমি বেসিক্যালি এই এরিয়াতে 25 RMB বা 40 RMBতে কোনো ব্যাগ হোলসেল প্রাইসে পাইনি। অবাক করার বিষয় হচ্ছে কিছু ব্যাগের প্রাইস এতটা হাই যেগুলো বাংলাদেশে এনে বিক্রি করা পসিবল না। তো এখন আমি যে মার্কেটে আছি, এই মার্কেটে ব্যাগের দাম অত বেশি না, তারপরও 55 RMBর নিচে আমি কোনো ব্যাগ দেখিনি। তো এই মার্কেটের কিছু ব্যাগ আছে হয়তো আমাদের দেশে এনে হোলসেলে বিক্রি করা যেতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে এই ব্যাগগুলো এখানে এনে হোলসেলে বিক্রি করা ওয়াইজ ডিসিশন হবে না। কারণ হচ্ছে আপনার যদি আপনি নিজের শোরুমে বিক্রি করেন দেন ইটস ওকে, ঠিক আছে, আপনি কিছুটা প্রফিট করে বিক্রি করতে পারবেন। বাট যেহেতু বিষয়টা হোলসেল, তো আদার্স যে হোলসেলার আছে মার্কেটে, ওনাদের সাথে আপনার কম্পিটিশনে টিকতে হবে। আপনি যদি ওনাদের সাথে কম্পিটিশনে টিকতে না পারেন, দেন আপনার প্রোডাক্টটা কিন্তু জট হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। দেন এই প্রোডাক্টটা থেকে আপনার বের হইতে গেলে আপনাকে লস গুনতে হবে। তো এর থেকে সলিউশন কি, যে যারা নতুন হোলসেল ব্যাগ বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য সলিউশন কি? এখন মূল সলিউশন হচ্ছে আপনাকে ব্যাগের হোলসেল ব্যবসা করতে হলে প্রথমত আপনার গুয়াংজু থেকে প্রোডাক্ট এনে আপনি হোলসেল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে চায়না ইউসিটিতে ওই যে বললাম 25 RMB থেকে 40 RMB রেঞ্জের ব্যাগ। এই ব্যাগগুলো আপনার সেম ডিজাইনে বাট একটু লো কোয়ালিটি ম্যাটেরিয়ালে তৈরি করা। তো আপনি ওইখানে এই রেঞ্জে ব্যাগ পেয়ে যাবেন। এবার আসি ব্যাগ ইম্পোর্টের অভিনব পদ্ধতি নিয়ে। ধরুন আপনি একটি ব্যাগ ইম্পোর্ট করবেন, আপনার ব্যাগের ডিজাইন স্টাইল সব কিছু পছন্দ, ওই ব্যাগটি সরাসরি ইম্পোর্ট না করে আপনি যদি ব্যাগের প্রত্যেকটি পার্ট ওদের কাছে আলাদা আলাদাভাবে পাওয়া যায়, এই পার্টগুলো র মেটেরিয়াল হিসেবে আপনি ইম্পোর্ট করলে আপনার ইম্পোর্ট কস্টও কমে যাবে। তো আপনার ব্যাগের টোটাল কস্ট কমে গেলে আপনি এই ব্যাগটা আপনার রিটেইলারদের কাছে কম প্রাইসে অফার করতে পারবেন। আপনার বিক্রি বেশি হবে, প্রফিটও বেশি। বলে রাখি, ব্যাগ ইম্পোর্ট কিন্তু একটি প্রফিটেবল ব্যবসা, কারণ বাংলাদেশ ব্যাগে স্বয়ংসম্পূর্ণ না। সো আপনারা যারা ব্যাগ ইম্পোর্ট করতে চাচ্ছেন, এটা অবশ্যই গুড ডিসিশন, বাট আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। ইম্পোর্ট করার পূর্বে অবশ্যই ট্রাস্টেড C&F এজেন্সি খুঁজে নেবেন, কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন ভালো করে জেনে নেবেন। এখন আপনি যদি মনে করেন সব কিছু ঠিকঠাক, অল ইজ ওয়েল, দেন আজই নেমে পড়ুন। লাইক, কমেন্ট। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের মতো বিদায়।